শীত মানে শুধু খাওয়া আর খাওয়া, আনন্দ আর আনন্দ, ঘুরে বেড়ানো, তাই না? আসসালামু আলাইকুম। আমি মিরানা ঢাকা থেকে বলছি। কাছে দূরে, দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি ভিডিওটা শুরু করলাম আমার মেয়ে ড্রয়িং দিয়ে। আমার মেয়ে গত বিশ্বকাপে 2022-এর বিশ্বকাপে যে দলগুলো খেলেছিল সবগুলা দলের পতাকা এঁকেছে। আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করতেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন। আমার ছোট মেয়ের ছোট হাতের পতাকাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন যে বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে সেই দেশগুলোর পতাকাগুলো ও আঁকতেছে, শুরু করেছে, কয়েক দেশে এঁকেছে। সবগুলো হলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে ইনশাল্লাহ। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চমৎকার একটা রেসিপি। এটা সবাই চেনেন, তাই না? এটা হচ্ছে পোয়া মাছ। এখানে 2 কেজি পোয়া মাছ নিয়ে এসেছেন মাদিহার বাবা। দেখেন অনেক বড় বড় মাছগুলো। তো মাছগুলো দেখেই তো আমার লোভ লেগে গেল, আমার একটা রেসিপি মনে পড়ে গেল। সেই জন্য মাছগুলা কুটে ধুয়ে এখন ঝটপট চলে গেলাম আমার বারান্দায়। আমার বারান্দা থেকে বড় বড় সাইজের কয়টা পুঁই পাতা নিয়ে নিচ্ছি। আজকে আমি পুঁই পাতায় পোয়া মাছ রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই জন্য প্রথমে আমি একটা কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা কুচি। এখন দিয়ে দিলাম 5-6টা রসুনের কোয়া কুচি করে কেটে। এখন আমি তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। জাস্ট 1 মিনিট যখন মেশানো হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, বড় সাইজের 2টা পেঁয়াজ। এখানে মাছ নিয়েছি আমি বড় সাইজের 8 পিস। দেখেন কি সুন্দর মাছগুলো। আসলে পোয়া মাছটা কিন্তু অনেক বড় ছিল, সেই জন্য এটা স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আমি যে পরিমাণে নিয়েছি মাছ সেই পরিমাণে আমি মশলাগুলো তৈরি করব। এখানে আমি বড় সাইজের 8 পিস পোয়া মাছ নিয়েছি, সেই পরিমাণে আমি মশলা তৈরি করতেছি। এখন পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে সবগুলো ভালো করে আমি আরও 2 মিনিট একটু বাদামি কালার করে নিয়েছি, অর্থাৎ যে কাঁচা ভাবটা আছে ওটা দূর করে নিয়েছি। এখানে আমি সামান্য একটু লবণও দিয়েছিলাম। দেখেন মাছগুলো কি সুন্দর, একবারে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি জড়িয়ে নিয়েছি। এখন চলে এলাম মাখামাখির কাজে। এগুলাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে নিয়েছি ধনিয়া পাতা 2 টেবিল চামচ কুচি, আর আমি যে মশলাগুলো তৈরি করেছি পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর তার পাশে আছে এখানে 8 পিস বড় সাইজের পোয়া মাছ। অনেক সুন্দর, রেসিপিটা কিন্তু খুবই মজাদার। এখন আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। একটা লেবুর অর্ধেকটা কেটে নিয়েছি। এখন আমি রসটা মাছের উপরে ভালো করে চিপে দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি ভালো করে সবগুলো মশলা মাখিয়ে তারপরে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার সময় যদি লেবুর রস দেওয়া যায় এতে করে কিন্তু অনেক ভালো হয়। আর যেহেতু মাছের সঙ্গে একটু লেবুর রস মাখালেই কিন্তু এমনিতেও ভালো। মাছে যদি একটু গন্ধ থাকে তাহলে সেটা চলে যাবে। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এটা হচ্ছে টালা জিরা গুঁড়ো। 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। আর মরিচটা আমি একটু বেশি দিচ্ছি, যেহেতু এটা ঝাল ঝাল করে বানাবো। সামুদ্রিক মাছ কিন্তু এমনিতে একটু ঝাল ঝাল করে বানালে বেশি ভালো হয়, তাই না? আমি এখানে 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
এখন আমি এই যে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এর সঙ্গে এখন আরেকটা জিনিস দেওয়ার বাকি আছে, এটা হচ্ছে সরিষার তেল। এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আমি ভালো করে দেখেন আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় মনে হচ্ছে এখনই খেয়ে নিই, মশলাটাই খেয়ে নিই, তাই না? অনেক লোভনীয় হয়েছে মাছটা আসলে। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে একসঙ্গে মেখে নিচ্ছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা লাইকটা দিয়ে দিবেন। আর যারা লাইক দিয়েছেন এবং এতটুকু পর্যন্ত চলে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আলতো হাতে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে, সব মশলা যেন মাছের গায়ে লেগে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেন আমি ভালো করে সবগুলো মশলা একসঙ্গে মাছের সঙ্গে মেখে নিয়েছি। এখন আমি এটা 1 ঘন্টা রেখে দিব। আমি ডেকে 1 ঘন্টা রেখে দিয়েছি, এতে করে সুন্দর করে সবগুলো মশলা মাছের গায়ে লেগে গিয়েছে। যদি সম্ভব হয় 2 ঘন্টা রেখে দিবেন, আর পারলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আমি ফ্রিজে রাখিনি, এমনিতে রেখে দিয়েছি 1 ঘন্টা। এখন আমি এটা পুঁই পাতায় দিয়ে দিব। আমার গাছের পুঁই পাতা দিয়ে করতেছি, কিন্তু অনেক মজা হবে। যদি আপনারা খেতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসুন। এখন এই পুঁই পাতা আমি 1 পিস পোয়া মাছ দিয়ে দিলাম মশলা সহকারে। কিছুটা মশলা আমি উপর দিয়ে দিলাম, এতে করে যখন হয়ে যাবে তখন মাছটা খাবো অনেক মজা লাগবে। মাছের পিসটা পাতার মাছ বরাবর দিয়ে আমি দেখেন 4-5 ধরে টেনে এনে রোলের মতো করে বাস দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিন্তু টুথপিক লাগাবো না, যেহেতু পুঁই পাতা এমনিতেও ছোট আর নরম থাকে, সেই জন্য এখানে আমি এই কাপড়ের সুতা আছে, আমরা যে কাপড় সেলাই করি সেই সুতা দিয়ে আমি এখানে টেনে এনে বেঁধে দিচ্ছি, এতে করে হয়ে যাবে। এই সুতা কিন্তু সবার বাসায় থাকে, তাই না? সুই সুতা সবার বাসায় আছে, হয়তো বা সেলাই মেশিন সবার বাসায় নেই, কিন্তু সুই সুতা একটা বক্সে সবার বাসায় থাকতে হয়। সামান্য একটু বুতাম লাগানোর কাজে হয়তো বা একটু সেলাই খুলে গিয়েছে, সেই জন্য লাগানোর কাজেও কিন্তু লাগে। এভাবে করে আমি 4-5 ধরে টেনে এনে তারপরে সুতা দিয়ে আটকে দিব। আপনারা চাইলে এখানে পুঁই পাতা 2টা দিতে পারেন, আমি একটা দিয়ে করে নিয়ে আসি। ইউটিউব হচ্ছে এমন এক জায়গা যেখানে অনেক কষ্ট পরিশ্রম করতে হয়, সবচেয়ে বেশি দরকার হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরলেই কিন্তু ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা অর্জন করতে পারা যায়, সেটা যেটাই হোক। আমি আপনাদের সবার জন্য দোয়া করি যারা ইউটিউবে আছেন অথচ এখনও সফলতা পাননি, ইনশাল্লাহ আপনারা সামনেই কিন্তু সফলতা পাবেন। শুধু একটু ধৈর্য ধরে কাজ করে যান, নিয়মিত ভিডিও দিয়ে যান, ইনশাল্লাহ সফলতা আপনার হাতের কাছেই। আর মহান আল্লাহ তাআলাকে স্মরণ করুন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালো একটা প্রতিদান দিবেন, কারণ আল্লাহ কাউকে ঠকান না। আল্লাহ মানুষকে উত্তমটা দিয়ে থাকেন, আমরা হয়তো বা ধৈর্য হারিয়ে ফেলি, তবে আল্লাহই কিন্তু উত্তম প্রতিদানকারী, তাই না? কথা বলতে বলতে দেখেন এখানে আমি সুন্দর করে সবগুলো পোয়া মাছ পুঁই শাকের মধ্যে মুড়িয়ে নিয়েছি। এখন চলে এলাম চুলায়, এখানে আমি সামান্য একটু তেল দিয়েছি, এটাও হচ্ছে সরিষার তেল। তবে এই মাছটার মধ্যে এভাবে করে রেসিপি করলে অবশ্যই সরিষার তেল দিবেন। সরিষার তেল দিলে ফ্লেভারটা কিন্তু অসম্ভব ভালো হয়। অল্প তেলে চমৎকার রেসিপি। এখন আমি তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি সেই মুড়িয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে চুলার আগুনটা একদম লোতে রেখে আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন এটা আমি হওয়ার জন্য 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে দেখেন একটু পানি বেরিয়ে গিয়েছে, যেহেতু এখানে পুঁই পাতা আছে আর মশলাগুলো, সেই জন্য। এখন আমি 2টা কাঁটা চামচ 2 হাতে নিয়ে উল্টে দিচ্ছি, আবারও ডেকে দিলাম আরও 5 মিনিট হওয়ার জন্য। পোয়া মাছটাও কিন্তু অনেক নরম থাকে, অত সময় বেশি লাগবে না। এভাবে করে 10 মিনিট হয়ে গেল, 2বার করে উল্টে দিয়েছি, আরও 5 মিনিট আমি রেখে দিব। এভাবে করে মোট 15 মিনিট সময় লেগেছে এই মাছটা হতে। এখন দেখেন কি সুন্দর মাছটা হয়ে গেল। এখন আমি কাঁচি দিয়ে সুতাগুলো কেটে ফেলেছি, দেখেন ফাঁক করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মাছটা।
দেখতেই কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর অনেক ভালো করে কুক হয়েছে। পোয়া মাছটা কিন্তু এমনিতেও নরম থাকে, হতে বেশি সময় লাগে না। এই দেখেন কি সুন্দর হয়েছে। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের রেসিপি কেমন হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।